নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন আশীর্বাদ যাত্রা শুরু, একদিনে 5টি বিধানসভা কেন্দ্র সফর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শনিবার ঢেকিয়াজুলি থেকে তার জন আশীর্বাদ যাত্রার প্রথম পর্ব শুরু করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি একদিনে 5টি বিধানসভা কেন্দ্র সফর করবেন। জনসংযোগমূলক এই যাত্রায় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন কামনা করবেন বলে জানানো হয়েছে। আসামের শিক্ষকদের জন্য সুখবর, বছরে 15 দিনের আর্নড লিভ মঞ্জুর। আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে অর্থাৎ এক্সে জানিয়েছেন যে অর্থ ইস্ট এ বিভাগ অসম রিভাইজড লিভ রুলস 1934 এ সংশোধনী সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী স্কুল শিক্ষা বিভাগের অধীনস্থ শিক্ষকেরা এখন প্রতি বছরে 15 দিনের আর্নড লিভ পাবেন। এর মধ্যে 10 দিন হাফ পে লিভের পরিবর্তে অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তকে শিক্ষকদের অমূল্য সেবার স্বীকৃতি হিসেবে একটি প্রগতিশীল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, আমরা গত 4-5 মাস থেকে ভিডিও বানাচ্ছি, আপনারা সাপোর্ট করছেন না। দর্শকবৃন্দ, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরাও 1K সাবস্ক্রাইবার হিট করতে পারি। দর্শকবৃন্দ, শিলচর এয়ারপোর্ট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। শনিবার সকাল প্রায় 7টার দিকে উধারবন্দ থানার অধীন ভিআইপি রোডের শিবুর জঙ্গল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের পরিচয় জানা গেছে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাশির, তার বয়স আনুমানিক 55 বছর, এবং কাশীপুর পার্ট ভি এলাকায় বাসিন্দা আখতার হোসেন লস্কর, তার বয়স 34, যিনি গাড়িটি চালাচ্ছিলেন। তারা শিলচর থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অভিযোগ, পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করেন। প্রায় 30 মিনিট চেষ্টার পর অধ্যাপককে গাড়ি থেকে বের করা সম্ভব হয়। পরে 2 জনকেই 108 অর্থাৎ 108 অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তদন্তের স্বার্থে জব্দ করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিপদের খবর দেওয়ার পরও পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করেছে। বাঘ নয়, চিতা বিড়াল, ভাইরাল আতঙ্কের পর নিশ্চিত করল আসাম বিশ্ববিদ্যালয় শিলচর। সম্প্রতি আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে বাঘ দেখা গেছে এমন একটি ছবি ও দাবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। তবে দীর্ঘ সমীক্ষার পর সেই গুজব সম্পূর্ণ খণ্ডন করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়া একটি বন্যপ্রাণীকে চিহ্নিত করা হয়েছে চিতা বিড়াল, লেপার্ড ক্যাট হিসেবে। ফলে কয়েক সপ্তাহ ধরে চলা বাঘ দেখা যাওয়ার জল্পনার অবসান ঘটেছে। অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী জানান, এমএসসির ছাত্র অনুপম গোস্বামীর পরিচালিত একটি ফনা সমীক্ষার সময় তোলা ছবিতে ধরা পড়া প্রাণীটি আসলে চিতা বিড়াল। তিনি বলেন, 7 ফেব্রুয়ারি ভাইরাল হওয়া একটি অজাইকৃত এবং পরে এআই নির্মিত বলে প্রমাণিত ছবির ভিত্তিতে বাঘ দেখা যাওয়ার দাবি উঠেছিল। অধ্যাপক চৌধুরীর মতে বরাক উপত্যকায় এ ধরনের বিভ্রান্তি অস্বাভাবিক নয়, কারণ অপ্রশিক্ষিত পর্যবেক্ষকরা প্রায়ই চিতা বিড়ালকে বাঘ বলে ভুল করেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বনাঞ্চলে এই প্রজাতিটি তুলনামূলকভাবে সাধারণ। সম্প্রতি হাওয়াইথাং এলাকা থেকে 3টি শাবক উদ্ধার হওয়ায় স্থানীয়ভাবে সুস্থ প্রাণী সংখ্যার ইঙ্গিত মেলে।
নিখোঁজ কিশোরের সন্ধান চাওয়া হচ্ছে। বিক্রান্ত সিনহা, তার বয়স 16 বছর। তার নাম, সে গত 26শে ফেব্রুয়ারি 2026 তারিখে তারিখ থেকে নিখোঁজ হয়েছে। তার বাড়ি আসামিজ বস্তি নেতাজিনগর লেন এলাকায়। পরিবারের তথ্য অনুযায়ী সে 26 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে নিজের বাড়ি থেকে বের হয়েছিল। সেই দিন সে তার HSLC পরীক্ষা শেষ করে বাড়ি থেকে বের হয়। তার গন্তব্য ছিল বরপুয়া গ্রামের ভুবনেশ্বর নগর, কিন্তু সে সেখানে পৌঁছায়নি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ বা অপ্রাপ্য রয়েছে এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। যদি কেউ বিক্রান্ত সিনহার সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি 8876627370। আবার বলে দিচ্ছি 8876627370। যদি আপনারা তার সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে জানাতে পারেন দর্শকবৃন্দ। তো এগুলি ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবৃন্দ। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন দর্শকবৃন্দ প্লিজ দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, এবং চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।